আমি আজকে বট বা উজুরি রান্না করব খাসির। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই বট হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। হলুদটা দিয়ে সিদ্ধ দিলে যা গন্ধ থাকে তা চলে যায়। আপনি মাছ হোক যেটাই হোক, আপনি হলুদ দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন আপনার মাছের গন্ধ চলে যাবে। হলুদ এই বটটার গন্ধ চলে গেছে। ভালোভাবে ধুয়ে নিলাম আমি পরিষ্কার করে। তারপর আমি পাত্রতে বটটি দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, তারপরে হলুদের গুঁড়া, তারপরে জিরা বাটা, আদা রসুন বাটা, তারপর জ্যোতিক জায়ফল বাটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে, আমি একটু পানি দিয়ে তারপরে ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে বারবার দেখবো বটটা গলেছে নাকি। বারবার দেখবো, আবার ঢেকে রাখবো। এরকম করে বটটা যে পর্যন্ত না গলে আসে তত পর্যন্ত আমি চুলাতে বসিয়ে রাখবো। তারপরে এই বটটা হয়ে আসলে তারপর আমি কয়েকটা কাঁচামরিচ, তারপর তেজপাতা, তারপরে দারচিনি, এলাচি দিয়ে, এগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ কষাবো। ভালো করে কষিয়ে নিব। কষা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। দেখতে খুব কালারটা সুন্দর হয়েছে। এই কষা হয়ে আসছে বটটা। এই কষা হয়ে গেছে। এই আর একটু তেল ছাড়বে, তেলের আশায় আর একটু চুলায় বসিয়ে রেখেছি। এই দেখতে কত সুন্দর হয়েছে, আর মুলাম হয়েছে, আর খেতেও ভালো লাগবে। এই হয়ে গেছে। এই কালারটা কত সুন্দর, দেখতেও ভালো লাগতেছে, খেতেও অনেক মজা। খুব সুন্দর একটা খাবার। খুব ভালো করে পরিষ্কার করে খেতে হয়। সবাই ভালোবাসে বট খেতে, কার না ভালো লাগে। আল্লাহ হাফেজ।